কিছুদিন আগে আমি ১৯শে এপ্রিল সিনেমাটা দেখছিলাম। বহু বছর আগে দেখেছিলাম, আবার অনেক দিন পরে দেখলাম। এবং ১৯শে এপ্রিল সিনেমাটা এমন একটা সিনেমা যেটা আসলে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপকে ভীষণ সুন্দরভাবে পোর্ট্রে করেছিল। বাবা মায়েদের অনেক সময় একটা অভিযোগ থাকে, আমি দেখেছি, যে তাদের সন্তান তাদেরকে রেসপেক্ট করছে না। এবার সন্তান কখন বাবা মাকে রেসপেক্ট করে না, সেটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় যে এর মূলে বেশিরভাগ সময় একটাই কারণ থাকে, সেটা হচ্ছে সন্তান যখন ভাবে যে তাদের বাবা মায়েরা তাদের বলা কথাগুলো বুঝতে পারছে না। আসলে এটা একটা কমিউনিকেশন গ্যাপ। আর আমাদের সোসাইটি কোথাও আমাদেরকে এটা বোঝায় না যে বাবা মা হওয়ার আগে প্রত্যেকটা মানুষ আসলে একটা মানুষ, তার ভালো মন্দ দুটো দিকই আছে। আর অনেক সময় বাবা মায়েরা এটা ভুলে যান যে তারা শুধু বলবেন না, তারা শুনবেনও। কারণ পৃথিবীতে যে কোনো সম্পর্কে গুড লিসেনার হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমি যদি না শুনি, আমি ভালো কোনো মতামত দিতে পারবো না। আগে তো শুনে আমাকে সিচুয়েশনটা বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে একটা গ্যাপ থেকে যায়, এবং এই গ্যাপটা যখন আস্তে 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 অনেকটা বাড়তে থাকে, তখন কোথাও সন্তানের মনে একটা হতাশা জন্মায়, এবং এই হতাশা থেকে তাদের মনে হয় আমাদের কথা তো কেউ শুনছেই না। তো যেই মানুষগুলো আমার কথা শুনছেই না, যেই মানুষগুলো আমার কোনো কথায় গুরুত্বই দিচ্ছে না, সেই মানুষগুলোকে আমার একদম ভালো লাগছে না। এটার মানে কিন্তু এই নয় যে সে বাবা মাকে অসম্মান করছে। এটার মানে কোথাও তারা ভিতরে যে ফ্রাস্ট্রেশনটা সেটা বের করে দিতে পারছে না, যেটা কোথাও ডিসরেসপেক্ট ফর্মে বেরোচ্ছে। ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমাটা তো আমাদের অনেকেরই প্রিয়। সিনেমাটা কী নিয়ে আমরা অনেকেই জানি, কিন্তু সেখানে রণবীর কাপুর আর রণবীর কাপুরের বাবার একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, এবং সেই গ্যাপটা কোথাও পূরণ হয়েছিল অনেক পরে গিয়ে। এখনও যারা এই রিলটা শুনছেন তাদের মধ্যেও কোনো বাবা মা থাকতে পারেন যাদের কাছে এই রিলটা পৌঁছবে। তাদেরও অনেকের সন্তানের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে। সন্তানের পাশে গিয়ে একবার বলুন, কি বলতে চাও তুমি, আমি শুনবো। তবে শোনাটা যেন একেবারে নন জাজমেন্টাল হয়। কারণ আমরা অনেক সময় কথা হয়তো শুনি, কিন্তু কথা শোনার পরে ঠিক নন জাজমেন্টাল থাকতে পারি না। আমাদের জীবনে নন জাজমেন্টাল হওয়াটা খুব জরুরি। কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে আলাদা, এবং প্রত্যেকটা মানুষের কোপ আপ টেকনিকটা কিন্তু প্রত্যেকটা মানুষের থেকে ডিফারেন্ট। সেই কারণে যার জন্য একটা মানুষ যখন কোনো একটা কথা বলছে, তখন তার কোপিং আপের জায়গাটা থেকে সে বলছে, আর যে মানুষটি শুনছেন তার কোপিং আপ প্রসিডিওরটা হয়তো এই বলা মানুষটির মতো নয়। এক্ষেত্রে বাবা মা এবং সন্তান। তাই অযথা তাকে জাজ করবেন না, বোঝার চেষ্টা করুন যে ঠিক কোন জায়গা থেকে দাঁড়িয়ে সেই কথাটা বলছে। তার জুতোয় একবার পা গলিয়ে দেখুন যে তার কষ্টটা কী হচ্ছে, বা সে কোন পজিশন থেকে এই কথাটা বলতে চাইছে। একবার বন্ধু হয়ে দেখুন না, ভালো লাগবে দেখবেন। কারণ দিনের শেষে ডিসরেসপেক্ট হতে তো আমরা কেউই চাই না, ডিসরেসপেক্টেড হতে আমরা কেউ চাই না। এবং বিশ্বাস করুন, কোনো সন্তান চায় না তাদের বাবা মাকে মন থেকে ডিসরেসপেক্ট করতে। কোনো একটা অভাববোধের জায়গা থেকেই এটা হয়। তাই সেই অভাববোধটা পেরিয়ে যেতে বাবা মায়েরাও এগিয়ে আসুন, এবং আমার বিশ্বাস সন্তানরাও সেই ডাকে ঠিক সাড়া দেবে।